যেন এটা আবার ইরানের পক্ষে না চলে যায়, ইসলামী বিপ্লব এখানে না হয়। তো উনি বলছিলেন আমি খুব গর্বিত যে আমি প্রথম এটা সমর্থন করতে পেরেছি। তো এই কথা শোনার পর আমি তাকে আমার বাবা মায়ের চাইতে বেশি ভালোবাসতাম, মৌলানা মরহুমকে। সেই দিন থেকে ইরানের ইসলামী বিপ্লব সম্পর্কে আমি একটু জানা শোনা করতে চেষ্টা করি। যাই হোক, ছোট মানুষ হিসেবে আমি যা জানি, সম্মানিত উপস্থিতি, এত কথা তো বলা যাবে না। তো আমি এই বিষয়টার উপরে যেটা বলছি, ইসরায়েলি দখলদারিত্ব, ইসরায়েল বনি ইসরায়েল জাতি, এই জাতিটা আগাগোড়া একটা বজ্জাত জাতি, বিশ্বাসঘাতক, গাদ্দার, এবং তারা তাদের নবীকেও শান্তিতে থাকতে দেয়নি। মুসা আলাইহিস সালামের যে উম্মতের দাবি করে, মুসা আলাইহিস সালাম নিজে বলছে লিমা তুযুনানি, তোমরা আমার এমন ভাবে কষ্ট দিচ্ছ কেন, এভাবে গাদ্দারি করো কেন? আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তো তোমাদের রসুল, আমি রসুল, তারপরেও আমাকে এভাবে তোমরা জ্বালা যন্ত্রণা দিচ্ছ। এরা এই জ্বালা যন্ত্রণা তাদের নবীকে দিয়েছে, কাজেই দুনিয়ার কাউকে শান্তিতে থাকতে দেওয়ার জাত এটা না। এরা একদিন বিকেল বেলা ৪৫ জন পয়গম্বরকে খুন করছে। এরা নবীদেরও খুনি, এরা মানবতার খুনি, এরা মানবতা বিনাশী হিংসুক এক পশু জাতি। যে কারণে সময় সংক্ষিপ্ততার কারণে হিটলার নাকি তাদের যখন মারছিল, মারার পর কিছু রেখে দিছিল ইহুদি, বলছে যে আমি রেখে দিলাম এই কারণে যে ভবিষ্যৎ প্রজন্ম যেন জানে যে কি কারণে এদেরকে আমি হত্যা করলাম। তো ওরা আসলে কড়াই গন্ডায় সে হিসাবটা আমাদেরকে দিচ্ছে। এই সেই জাতি, এরা 1948 সালের এই ইতিহাস আপনারা জানেন। একেবারে পরদেশি, এতিম বেশি, ফকির বেশি আশ্রয় প্রার্থী হিসাবে তুর্কি সালতানাতের কাছ থেকে কিছু জায়গা নিয়ে বসবাস করা যায়, আশ্রয়স্থল খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত নিজেদের বসত বাড়ি, তারপরে রাষ্ট্র 48 সালে 15ই মে এরা যে স্বীকৃতি নিয়ে তারপরে বেপরোয়া হবে। সম্মানিত হাজিরিন, যখন মক্কার পাহাড়ে ওই জাবালে নূরে, জাবালে সুরের কাছে যখন সুন্দর ফুটফুটে বালক বালিকারা দাঁড়িয়ে বলে নাহনু মিসকিন ফিলিস্তিন, যে আমরা ফিলিস্তিনের মিসকিন, আমাদেরকে কিছু সহযোগিতা করো, সাহায্য দাও, তখন চোখের পানি সামলানো যায় না। সম্মানিত হাজিরিন, এভাবে নিজেদের বসত বাড়ি থেকে যাদের ভিটামাটি তাদেরকে উৎখাত করে জবরদখলকারী এই জাতি, তারা নিজেদেরকে এখন বলে আমাদের জাতির নিরাপত্তা দেওয়ার অধিকার আমাদের আছে। এই কথা বলে হাজার হাজার নারী শিশুকে হত্যা করলো, 15,000-এর মতো দুধের বাচ্চাকে খুন করছে। আমি যখন এই মোবাইলে ইউটিউব দেখি, যখন এই নিউজগুলো আসে, ওদের ছবিগুলো আসে, ওদের মস্তক চূর্ণ বিচূর্ণ, লাল রক্তে ওদের সারা শরীর ভিজে গেছে, বাড়িঘর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। যখন দেখি গাজার হাইওয়েতে একটা ছোট্ট বালক দাঁড়িয়ে আছে, কোথায় তার মা, কোথায় তার বাবা, ঠিকানা নাই, কোথায় থাকবে সে, সন্ধ্যায় কোথায় যাবে, এর কোনো নিশ্চয়তা যখন দেখি না, তখন ওটা আবার বন্ধ করে দিয়ে চোখের পানি ফেলি। কিন্তু আমাদের তো কিছু করার নাই, আমাদের একটা মুখ আছে, সেই কারণে আমি আমার মুখটা চালু রেখেছি। আল্লাহ রাসূল বলেছেন জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, জবান দিয়ে লড়াই করো। এজন্য আমার সামনে একটা হাতিয়ার আছে, আমার হাজার হাজার মুসল্লি, তাদের সামনে আমি নির্ভীকভাবে বলি। সম্মানিত হাজিরিন, আমার পাশেই লাল রুমালের কারখানা। লাল রুমাল বুঝেন? এই শায়খরা যারা মাদানি, তারপরে মক্কি, তারপরে রিয়াদি, তারপরে আজহারি, কত কত রকম সব শায়েখ। এই শায়েখের দল বলে হামাসের আকীদা ঠিক নাই, তারপরে হিজবুল্লাহ তো কাফেরই, হাউসিরা কাফের, ইরান তো কাফের স্কয়ার, এগুলো কুফরির ফতোয়া দেয়। কিন্তু ওনারা এই কথাটা বলতে পারেন না। পাকিস্তান আন্দোলন হলো, তার লিডার কে ছিল? কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি কি সুন্নি না শিয়া ছিলেন? তার বোন ফাতেমা জিন্নাহ সুন্নি না শিয়া ছিলেন? তার পিছনে ইসলাম আলারাও ইলেকশন করেছে আইয়ুব খানের বিরুদ্ধে। হাজী মোহাম্মদ মহসিন তিনি কি ছিলেন? এই সমস্ত কত ইতিহাস সেখানে রয়েছে। আশরাফ আলী থানভী উনি তো শিয়া, ওই মুসলমানকে দেখে নিজের গদি ছিঁড়ে উঠে দাঁড়িয়ে সম্মান করেছেন। হাফিজ হুজুর, তারপরে শাইখুল হাদিস আজিজুল হক, তারপরে দেলোয়ার হোসেন সাইদি, কামাল উদ্দিন জাফরি, এদেশের আলেমরা যে তাদের পিছনে কি নামাজ পড়েন নাই? এসব ফতোয়া ফরজকে জানেন, এখন নতুন করে কেন ফতোয়া? যে ইরান
ইসলামী বিপ্লব হলো, আর অমনি ফতোয়া শুরু হলো। রাইসি মারা গেল, ফতোয়া শুরু হলো। কেন, কি কারণে দেওয়া হয়, কার ইঙ্গিতে দেওয়া হয়, এটা বুঝি জনগণ জানে না। এই আসল মুফতি সাহেব হলো আমেরিকা, আসল মুফতি সাহেব ব্রিটেন। ব্রিটেন এই ইসরায়েলের অবৈধ জন্মদাতা পিতা, তার জারজ সন্তান ইসরায়েল, তার লালন পালনকারী আমেরিকা, তার সহযোগিতা করে ইউরোপিয়ানরা, তারপর আমেরিকানরা, তারপর আশেপাশের আমাদের কি বলবো লজ্জার কথা আমাদের ভাইয়েরা আরব কান্ট্রিজ যারা, তারা তাদের সহযোগিতা করে। তা না হলে যখন প্রতিবাদ, যখন কি বলে এটাকে, যে হামলার পাল্টা জবাবে যখন ইরান হামলা করলো ইসরায়েলে, তখন কিভাবে জর্ডান তারও সেই ক্ষেপণাস্ত্রকে ফেলে দিতে পারে, সৌদি আরব চুপ থাকে। কি একটা আশ্চর্যের বিষয় যে তারা ফতোয়া ফারাইজি করে। আর গোটা দুনিয়া যখন মিসাইল গুলো যাচ্ছিল, যখন আলোর ঝলকানি দেখছিল, আর দেশের সাধারণ মানুষ ওই যে এলাকাতে যাচ্ছিল, তারা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছিল। দুনিয়ার সমস্ত মুসলমান আজকে ইরানের সেই ইসলামী বিপ্লবের 79 সালের সেই বিপ্লবে উদ্বুদ্ধ হয়ে, তার তখন গণ বিপ্লব প্রতিরোধের আন্দোলনে এখন উদ্বুদ্ধ। সম্মানিত হাজিরিন, আজকে ওখানে হামলা করলো, সবাই তো দুই রকমের প্রতিবাদ, দুই রকমের কথা শোনা যায়, একটা মুখের বক্তৃতা আর একটা কাজের কাজ। তো মুখের বক্তৃতা দিয়ে উপরে একরকম, নিচে আর এক রকম বক্তৃতা। এরা যে আমেরিকা অস্ত্র দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে খুন করছে, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক, তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করতে পারে না, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে না। যে মিটিং হয়েছিল, যে ডাকছিল মোহাম্মদ বিন সালমান, সেখানে তো এই প্রস্তাব উঠছিল, কিন্তু উনারা পারলেন না। ভয়ে ভীত, উনারা মানুষকে ভয় করে, আল্লাহকে নয়। উনারা মানুষের ভয়ে ভীত। আজকে যদি আল্লাহকে ভয় করত, তাহলে আজকে ইসরায়েল নামক মাত্র 90 লাখ মানুষ অধ্যুষিত একটা জায়গা, এটা শেষ হতে ইমাম খুমেনি যেমন বলতেন, এক বালতি করে পানি ঢেলে দিলি তো ওগুলো ভেসে যাইত। এটা আসলেও তাই। আমি বলতে চাই, লা শিয়া ওয়ালা সুন্নিয়া যে স্লোগানটা ইমাম খুমেনির ছিল, শিয়া সুন্নি বুঝি না, নাহনু মুসলিমুন, আমরা মুসলমান। লা শারকিয়া ওয়ালা গারবিয়া ওয়ালাকিন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পূর্ব পশ্চিম বুঝি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এই নীতিতে ঐক্যবদ্ধ হয়ে যদি ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন বলা যায়, তাহলে এখনো সম্ভব। এখন ওই যে বাংলায় একটা এলাকার কথা আছে, আমাদের গ্রাম্য বাংলায় বলে ঠেলার নাম বাবাজি। যখন ইরান মিসাইল হামলা করছে, ড্রোন হামলা করছে, তখন এখন বাহরাইন নৌ মহড়ায়, সামরিক মহড়ায় আমেরিকার সাথে যোগ দিয়েছিল, এখন উনি নাকি উল্টা ফাঁক দিয়েছে। এখন আমরা নিউজে খবরের মাধ্যমে সিরাজ ভাইও বললেন যে উনি এখন নাকি ইসরায়েলের দিকে গুলি ছুটছে। সৌদি আরব কালকে বলছে ব্রাসেলসে, উনি বলছেন যে ওনার থিওরিটা আমি মানি না, দ্বিরাষ্ট্র ভিত্তিক, কারণ ইসরায়েলের কোনো অস্তিত্বই কোনো মুসলমান স্বীকার করবে না, ওর কোনো অস্তিত্বই না। আল্লাহ বলছেন ওর কোনো রাষ্ট্র থাকবে না। উনি বলছেন যে যদি ফিলিস্তিনকে স্বাধীনভাবে ঘোষণা দেওয়া না হয়, তাহলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, এটা উনি বলছেন। মিশর বলছেন বিগত 45 বছরে নাকি এরকম সিদ্ধান্ত নেয়নি। এক সাংবাদিক বলছিল যে এটা তথ্য কালেকশন করে দেখছে যে মিশরীয় সেনাবাহিনী নাকি সিসির অনুমতি ছাড়াই গুলি চালানো শুরু করছে রাফাতে। এখন সিসি দেখে যে আমার সেনাবাহিনী যদি ওইদিকে গুলি চালায়, তাহলে আমি আর কি করব, এই জন্য চুপচাপ রয়েছে। ভাইরা আমার, অনেক কথা ছিল, আমি আর বলতে চাচ্ছি না। আমি শেষে একটা কথা বলতে চাই যে আমাদের মুখ আছে, আমরা মুখ দিয়ে বলবো। আর ইরানের ইসলামী বিপ্লব তারা শুরু করেছে যে প্রতিরোধ, ইনশাল্লাহ এই প্রতিরোধে বিজয় আসবে। শুধু আমাদের একটু ধৈর্য ধারণ করে যেন ঠেলাঠেলি, গুতাগুতি, বিভেদ বিদ্বেষের প্রাচীরটা গুড়িয়ে দিয়ে, ভেঙে দিয়ে আমরা ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে যদি লড়াই শুরু করি, আজ হোক কাল হোক, ইসরায়েল নামের বিস্ফোরণ, ইসরায়েল নামের নাপাক ওই অস্তিত্ব বিলীন হবে, ধ্বংস হবে, অস্তিত্ব মুছে যাবে, যেটা বলা হয়েছে ইসলাম ইরান। আমরা
আবেগ ঘন এনজয় করছি, কিন্তু আমরা